হে গাইস, কি খবর তোমাদের? আশা করি ভালো আছো। তো আবারও কিন্তু চলে এলাম ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে মাত্র 7 দিনের ভিতরে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসবে। সাপোজ তোমরা এখানে একটা জিনিস বুঝো, এখানে যে টুলসগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয়, তারপরে গিয়ে কিন্তু এইসব টুলসগুলো আমাদের চালু হয়ে যায়। বাট এখানে তো কোনো কন্টেন্ট মনিটাইজেশনের অপশন নাই যে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। এর জন্য কিন্তু আমাদের অন্য সিস্টেম ব্যবহার করতে হবে। তো চলো আর দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক অ্যান্ড ফার্স্ট কিন্তু আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা ফেসবুক লাইট অ্যাপ যে কোনো একটা ব্যবহার করে নিব, আর যেটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিতে চাই সেটাই চলে আসবো। আমরা আসার পরে আমরা এখানে চলে আসবো সরাসরি। এখানে আসার পরে যে কপি লিঙ্ক যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিব। ওকে, তো আমাদের কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে। এর জন্য আমি কিন্তু ক্রোম ব্রাউজারটাকে সাজেস্ট করলাম। দেন ক্রোম ব্রাউজার আসার পরে এখানে যে সার্চ অপশন রয়েছে আমরা সরাসরি এই সার্চ অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখানে লিখবো যে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন। ভালোভাবে দেখুন, এখানে লিখেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই অপশনটাতে কিন্তু ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে আসার পরে প্রথমেই দেখতে পারবে যে ইন্টারেস্ট একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, তো এখন কিন্তু আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব এখান থেকে। তার জন্য আমাদের এখানে প্রথম যে ঘরটা রয়েছে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমরা ব্যবহার করে থাকি। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার একটাই কারণ, যখন তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে তখন কিন্তু সেটা তোমাদের ইমেইলে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। ওকে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। দেওয়ার পরে এরপরে যে ঘরটা রয়েছে এখানে আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজ যেটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিতে চাই সেটার লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি যে কিভাবে একটা ফেসবুক আইডি বা পেজের লিঙ্ক কপি করতে হয়। তো আমি যে লিঙ্কটা কপি করে এনেছিলাম জাস্ট এখানে চেপে রেখে আমি পেস্ট করে দিলাম। দেন এখন কিন্তু আমাদের লাস্ট একটা স্টেপ রয়েছে, সেটার জন্য এইখানে আমি আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, তোমরা কিন্তু চাইলে অন্যান্য কোনো অ্যাকাউন্টের লিঙ্কও এখানে দিতে পারো। ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার এরকম বিভিন্ন রকম ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা অ্যাকাউন্টের লিঙ্ক এখানে ইউজ করতে পারো। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করতে চাই, এর জন্য আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম এসে আমি জাস্ট এই শেয়ার অপশনে গিয়ে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিব। ওকে, তো আমার কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করা হয়ে গেছে। এখন আমি সরাসরি এখান থেকে ব্যাক করে চলে যাবো সেই ফর্মে। দেন এখানে আসার পরে আমি যে লিঙ্কটা কপি করে এনেছি জাস্ট আমি কিন্তু এখানে চেপে রেখে আমার ওই লিঙ্কটা পেস্ট করে দিব। দেন আমার কিন্তু লিঙ্কটা এখানে পেস্ট করে শেষ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা সাবমিট করতে হবে। সাবমিট করবার জন্য একটু নিচের দিকে দেখো যে লেটস ডু দিস যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পরে তারা এখানে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ওকে, তো আমার ফর্মটা কিন্তু সাবমিট করা শেষ হয়ে গেছে। ফেসবুকে কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের শুধু অপেক্ষা করতে হবে। বাট তার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ফেসবুক পেজ বা আইডিটা যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য না হয় তাহলে কিন্তু কখনোই আমাদের ফেসবুক পেজ বা আইডিটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। বাট তারপরও তোমরা আবেদন করে দেখতে পারো, বলা যায় কি তোমাদের কপালটা খুলেও যেতে পারে। সো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।